আজ পরম পূজনীয় শ্রী শ্রী বাবাইদার ৫৪তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমরা সকলে এই ভার্চুয়াল সৎসঙ্গে একত্রিত হয়েছি। শ্রী শ্রী বাবাইদার মতো মহাসমুদ্রের ন্যায় বিশাল ব্যক্তিত্বের বিষয়ে বলার সাধ্য, সাহস বা যোগ্যতা তো আমার নেই। আমি শুধু জীবনে বেঁচে থাকার জন্য ওনার দেওয়া কতগুলো নির্দেশ এবং বাস্তব ঘটনা তুলে ধরব। সর্বপ্রথম আমি আচার্য পরম্পরার বিষয়ে কিছু বলবো, কারণ আচার্য গুরুকে কিন্তু অনেকেই মানতে চায় না। শ্রী শ্রী ঠাকুর এই বিষয়ে অনেক আগেই বলে গেছেন যে মানুষের জীবনে স্টের দরকার, যার উপর দাঁড়ায়, যে বয় রাখে পালে, তার সব দিয়ে, যেমন আমি আছি, তোমরা আছো, তোমাদের কষ্ট হওয়া কঠিন যতদিন আমি আছি। আবার বড় খোকা যেমন আছে, যেমন দেখছি ওকে, আমি যাওয়ার পর সে থাকলে কিংবা পরে যদি তার মতো কেউ হয়ে ওঠে, তোমরা কষ্ট পাবে না বলে ভরসা হয়। অর্থাৎ ঠাকুর লোকচক্ষের অন্তরে গেলে যাতে আমাদের কোনো ধরনের কষ্ট না হয়, তাই জন্যই তিনি রেখে গেছেন আচার্য পরম্পরা। ভগবান শ্রীকৃষ্ণ এ বিষয়ে খুব সুন্দর একটি উপমা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, দেখ, শুধু পড়াশোনাতে কিছু হয় না। বাজনার বোল লোকে মুখস্থ বেশ বলতে পারে, হাতে আনা বড় শক্ত। ঠাকুর বা পুরুষোত্তমের বাণী মুখস্থ বলা খুব সহজ। অনেক সময় এইসব বাণী ও মতাদর্শকে অনেকে জীবন আরাধ্য হিসেবে গণ্য করে চলতে চায়। এটাকেই বলা হয় ঋষি বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা। আমাদের ঠাকুর এমনতর মতবাদ বা মতাদর্শের পক্ষপাতী কোনো কালই ছিলেন না, বরং এর কঠোর বিরোধী ছিলেন। এর প্রধান কারণ হলো কোনো মতাদর্শের উপর মানুষের কোনো দিন সত্যিকারের ভালোবাসা জন্মাতে পারে না, কোনো ধরনের কোনো প্রেরণা দিতে পারে না। হ্যাঁ, সাময়িক কিছু উত্তেজনা আনতে পারে বটেই, এবং প্রকৃত দিশা না থাকলে সেই উত্তেজনা ধ্বংস বা বিপদের কারণ হয়ে উঠতে পারে। ঠাকুর কথা প্রসঙ্গে আরেকদিন বলেছিলেন, একটা নাটক পড়ে যা বোধ করা যায় আর সুদক্ষ অভিনেতারা যখন তা অভিনয় করে তা দেখে যা বোধ হয়, এই দুয়ের মধ্যে আসমান জমিন ফারাক। অর্থাৎ আমাদের জীবনে এমন একজনের দরকার যিনি আমাদের সব কিছু হাতে কলমে করে দেখাবেন, আর আমরা তাকে আমাদের জীবনের প্রেরণা হিসেবে গ্রহণ করব। পরম পূজনীয় বাবাইদা হলেন শ্রী শ্রী ঠাকুরের চতুর্থ পুরুষ, যার মধ্যে দিয়ে অনেক শৈশব থেকেই আমরা শ্রী শ্রী ঠাকুরকে নিত্য প্রত্যক্ষ করেছি। বহুবার দেখা যায় যে কোনো সমস্যা নিয়ে আচার্যদেব শ্রী শ্রী দাদার কাছে নিবেদন করলে তিনি যে সমাধান দিয়েছেন, পূজনীয় বাবাইদা কাছে প্রণাম করে নিবেদন করলে তিনিও একই সমাধান দিয়েছেন। অর্থাৎ তারা সকলেই এক বাঁধনে বাঁধ খেয়ে আছে, যার উৎস হলো শ্রী শ্রী ঠাকুর। তাদের জীবনের উদ্দেশ্য একটাই, শ্রী শ্রী ঠাকুরকে প্রতিষ্ঠা করা, ওনাকে নিয়ে চলা, ওনার সমস্ত ইচ্ছে পূরণ করা। পূজনীয় বাবাইদার মতে মানুষের ত্রাণ, মানুষের কল্যাণ, মানুষের শান্তি, যা কিছু শুভপ্রদ তা কেমন করে কায়েম করা যায়, এই ধরিত্রীতে পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব ঘটেছিল সেই কারণে। আমাদের জীবনে বেঁচে থাকার জন্য গুরুকে ধরতেই হবে। গু মানে অন্ধকার আর রু মানে আলোকিত হওয়া। যিনি অন্ধকার থেকে মনকে আলোতে উন্মোচিত করে দেন মুহূর্তে, তিনিই গুরু। অনেকে ভাবতে পারে গুরুকে শ্রদ্ধা করলেই তো হলো, দীক্ষা আবার কেন নেব? আসলে আমাদের জীবন হচ্ছে বহতা নদীর ওপর ভেসে থাকা একটি নৌকার মতো, যে নৌকা স্রোতের তাণ্ডবে কখনো দুলে উঠতে পারে, বিপর্যস্ত হতে পারে জীবন। কিন্তু যদি এই নৌকায় বেঁধে রাখে একটি গাছের সাথে, তখন ওই নৌকা দুলে উঠতে পারে বটেই, কিন্তু বিচ্ছিন্ন হবে না। এই বন্ধনটাই হলো আসল। এই বন্ধন সকলের জন্য জরুরি। প্রতিটি মানুষের এই বন্ধনই হচ্ছে দীক্ষা। কিন্তু দীক্ষা কেন নেব, এ বিষয়ে একটি ছোট্ট গল্প বলছি। একটা দলছুট গরু জঙ্গলের ধারে গেছে, ঘাস খেতে খেতে তন্ময় হয়ে গেছে। টেরই পায়নি কখন সন্ধ্যা নেমেছে।
এদিকে সুযোগ বুঝে এক বাঘ তাকে তাক করে রেখেছে। গরু পালাতে গিয়ে পড়ল এক কাদার পাকে, তাকে ধরতে গিয়ে বাঘও সেই একই কাদায়। দুজনেই করে হেঁচড়ে পেঁচে, গরু করে পালবার জন্যে, বাঘ করে খাবার জন্য, দুজনেই ব্যর্থ। এই অবস্থাতেও গরু হাসছে দেখে বাঘ বড় অবাক হলো। হাসির কারণ জিজ্ঞাসা করলো বাঘটি। গরু বলল, আমি তোর অবস্থার কথা ভেবে আসছি। আমার তো মালিক আছে, আমি বাড়ি ফিরিনি দেখে মালি লোক লস্কর সঙ্গে নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই এলো বলে কাসর ঘন্টার আওয়াজ পাচ্ছি, আমাকে উদ্ধার করে নিয়ে যেতে আসছে। তোর কি অবস্থা হবে তুই ভাব। মাংস খাওয়া তো দূরের কথা, তুই বাঁচতে পারলেই হয়। সেই গরুটিকে যেমন তার মালিক উদ্ধার করে নিয়ে গেছে, ঠিক তেমনি আমরা যদি গরুকে ধরি, জীবনে যে কোনো বিপদেই এই বিশ্বাস সর্বদাই থাকবে যে আমাদের ঠাকুর কিন্তু আমাদের ঠিক বাঁচিয়ে নেবেন। এই গল্প থেকে আমরা প্রত্যক্ষভাবে বুঝতে পারি যে গুরুকে না ধরলে কি পরিণাম হতে পারে। এখন গুরুকে ধরে ওনার কাছে কি চাইবো, কিভাবে চাইতে হয়, এই বিষয়ে পূজনীয় বাবাইদা বলেছেন, ঠাকুরের কাছে এমনভাবে প্রার্থনা করতে হয়, আমি কিন্তু কিছুই চাই না, রক্ষা চাই না, হতাশ কি জানি না, আনন্দও জানি না, আমি শুধু তোমাকে চাই, তাই আমি ছুটে চলেছি। এই যদি মনে হয়, সব অবস্থাতেই তিনি আমাদের রক্ষা করবেন, সর্বদা তিনি মঙ্গল করবেন। শ্রী শ্রী বাবা, আমি আগেই বলেছি কতগুলো বাস্তব ঘটনা বলবো। শ্রী শ্রী বাবাইদা যে কতটুকু অন্তর্যামী, তিনি যে কতটুকু মানুষের কষ্ট ব্যথা মর্মে মর্মে অনুভব করেন, তার বিষয়ে একটি ছোট্ট ঘটনা বলছি। মধ্যগ্রামে ঠাকুরবাড়িতে সর্বভারতীয় ঋত্বিক সম্মেলন উপলক্ষে বিশাল উৎসব। দেওঘর ঠাকুরবাড়ি থেকে পূজনীয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, পরম পূজনীয় বড় বৌদি, পরম পূজনীয় বাবাইদা ও পরিবারের অনেকে এসছেন। পূজনীয় বাবাইদার দর্শন ও প্রণাম চলছে। মাঠের মাঝখানে শ্রী শ্রী ঠাকুর মণ্ডপের পাশে পূজনীয় বাবাইদা বসছেন। হাজার হাজার মানুষের লাইন তাকে দর্শন ও প্রণাম করার জন্য। হাজার হাজার ভক্তমণ্ডলীর লাইন ও ভিড় ঠাকুর মণ্ডপের মধ্য থেকে শুরু করে গেটের বাইরে বাস রাস্তা পর্যন্ত চলে গেছে। স্বেচ্ছাসেবক দাদারা ও মায়েরা লাইন সামলাচ্ছে যাতে সুশৃঙ্খলভাবে দর্শন ও প্রণাম হতে পারে। হঠাৎ কয়েকজন স্বেচ্ছাসেবক দৌড়াদৌড়ি শুরু করেছেন দর্শনার্থীদের লাইনে এক মাকে খোঁজার জন্য। পূজনীয় বাবাইদা নাকি বলেছেন, দেখ তো, এক মা আমার জন্য কলমি শাক নিয়ে এসছেন, নিয়ে কাঁদছে, তোরা খুঁজে ওই মাকে আমার কাছে নিয়ে আয়। সবাই মায়েদের লাইনে খুব তৎপরতার সঙ্গে খুঁজে বিশাল ভিড় থেকে মূল গেটের বাইরে এক মাকে খুঁজে পেল, যে শতছিন্ন এক কাপড়ে পরে কাপড়ের এক খুঁটে কিছুটা কলমি শাক জড়িয়ে বুকে ধরে আঝোর ধারায় কাঁদছে। তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করায় জানা গেল সেই মাটি বলছে যে তার এত দারিদ্র পূজনীয় বাবাইদাকে দেওয়ার মতো তো কিছুই নেই। তার বাড়ির সামনের এক পুকুর থেকে কলমির ডগা টান দিয়ে কিছুটা কলমি শাক সে পূজনীয় বাবাইদার জন্য নিয়ে এসছে। লোকে তাকে কত মূল্যবান উপহার দিয়ে থাকে, তার এই তুচ্ছ শাক কি তিনি গ্রহণ করবেন? কিভাবে বা তাকে ওই শাক সে দেবে, এই ভেবে আঝোর কেঁদেই যাচ্ছে। ওই মাকে কয়েকজন স্বেচ্ছাসেবক পূজনীয় বাবাইদার কাছে নিয়ে আসতেই বাবাইদা তাকে সম্বর্ধিত করে, ও মা, আমার জন্য কলমি শাক নিয়ে এসছেন? হাত দুটি বাড়িয়ে সাগ্রহে বলেন, কই দেন। মাটি তাকে শাক দিয়ে আনন্দে আবেগে আরো কাঁদতে লাগলো। পূজনীয় বাবাইদা তার আকুল প্রাণকে সিঞ্চিত করে আশ্রিত করে বলতে লাগলেন, কারণ তিনি তো অন্তর্যামী, ভক্তবাঞ্ছা কল্পতরু। প্রতিদিন এইভাবে কত মানুষকে যে তিনি দিয়ে যাচ্ছেন প্রাণীর আশ্বাস, জীবনের শান্তি, স্বস্তি, সম্বর্ধনা। তাই সমগ্র বিশ্ববাসীর কাছে তিনি আরেক দেহে শ্রী শ্রী ঠাকুর। পূজনীয় বাবাইদার আরেকটি বাস্তব ঘটনা বলছি। এই ঘটনাটি একজনের জীবনের সাথে জড়িত। তিনি উড়িয়া। তিনি আলোচনা প্রসঙ্গে বলেছিলেন, তিনি যেমনটা করে বলেছিলেন আমি ঠিক তেমনটা করেই বলছি। তিনি বলেছিলেন যে एक बार मैं बहुत डिप्रेशन में चला गया था। एक्चुअली मुझे कुछ सवालों के जवाब नहीं मिल रहे थे, तो मैंने सोचा कि मैं फालतू में ठाकुर जी के पीछे भाग रही हूँ। अगर ठाकुर जी होते तो ठाकुर जी मुझे क्यों नहीं बचा रहे। गुरु जैसे शिष्य को भूख लगने पर खाना देते हैं, अपने दुख पर दिलासा देते हैं, तो मुझे क्यों नहीं दे रहे।
वे बोल रहे हैं कि ठाकुर जी सच में आज आचार्य गुरु में आप जीवित नहीं रहे। तो ये बोल के वे सारी रात बाबाईदा की तस्वीर में देख के उन्हें गाली देते देते सो गए। उन्होंने एक बात बोला था कि ठाकुर जी अनंत महाराज तो सुसाइड करने गए थे। आपने दरवाज़ा खोलकर उन्हें कहा, अरे तू कहाँ जा रहा है, तू जिसे ढूंढ रहा था वो तो इधर है। तो मेरे साथ ऐसा क्यों हो रहा है? मतलब वे इतने डिप्रेस थे कि वो भी सुसाइड करने जा रहे थे। तो सारी रात बाबाईदा की तस्वीर में गाली देते देते वो सो गए। तो सुबह उठे तो देवघर से बाबाईदा का फ़ोन आया, कहा तू अभी आ। तो वे बोले, उन्होंने कहा अरे यार दादा को गाली दिया, लगता है उन्हें सुनाई पड़ा। तो वे चले, ट्रेन पकड़े। तो उन्होंने कहा कि ईश्वर को गाली दिया था, कुछ तो भुगतना पड़ेगा। तो मतलब जो ट्रेन 8-9 बजे देवघर जाता था वो जाके 2 बजे पहुंचा। इस बीच बाबाईदा बार बार फ़ोन करके पूछ रहे थे कि तू कहाँ पहुंचा, अभी तक पहुंचा क्यों नहीं। तो सुबह वो गए और 4 बजे बाबाईदा से मिले। तो बाबाईदा बोले ओ तू पहुंच गया। तो उन्हें लेके मतलब टूर पे निकल गए। वे बोल रहे हैं कि मैं बाबाईदा के बगल में बैठा था गाड़ी में और बाबाईदा ड्राइव कर रहे थे। तो मैंने बाबाईदा से पूछा, मतलब साफ बोला मैंने, जी आप भगवान नहीं हैं, अगर आप भगवान हैं तो मुझे प्रमाण दीजिए, मेरे प्रश्नों के उत्तर दीजिए। फिर उन्होंने कहा कि बाबाईदा ने मेरे सब प्रश्नों की गालियों के उत्तर दिए। उन्होंने एक हफ्ते पूरे एंटरटेन किया, मुझे खिलाया पिलाया। तब जब लास्ट टूर का जो लास्ट दिन था तो उन्होंने कहा तापस अब कैसा लग रहा है। तो उन्होंने कहा कि हाँ दादा मुझे तो बहुत अच्छा लग रहा है, मैं बहुत डिप्रेशन में था, उस रात में सो ही नहीं पाया। फिर बाबाईदा ने कहा तू सारी रात सो नहीं पाया इसलिए तो मैंने तुझे सुबह फ़ोन किया, देखा मेरा राडर कितना पावरफुल है। फिर वो गुरु भाई बोले कि मुझे सत्संग में बहुत सारे लोगों ने कहा कि आचार्य गुरु में मतलब वे लोग ठाकुर नहीं है। अगर वे लोग ठाकुर नहीं तो 700 किलोमीटर दूर जो आदमी सोया हुआ था उसे कैसे पता चला कि मैं रात भर सो नहीं पाया। সত্যি তো বাবাদা কি করে জানলেন যে তিনি সারা রাত ঘুমোতে পারেনি। তার মধ্যে দিয়ে যদি ঠাকুর বাস্তব হয়ে লীলা না করতেন তাহলে কি আমরা এই প্রত্যক্ষ ঘটনাগুলো অনুভব করতে পারতাম। সেই লোকটি আরেকটি ঘটনা বলেছিলেন। তখন অভিনদার ব্রত উপনয়ন অনুষ্ঠান চলছিল। তো হঠাৎ দুপুরে বাবাদা সিঁড়ি থেকে নেমে এসছেন। তখন সেই লোকটি আনন্দবাজারের দিকে যাচ্ছিলেন। তো দাদাকে দেখে তাড়াতাড়ি করে দাদা চেয়ার এনে দিলেন। তো দাদা বসে বারবার বলছে দেখ তো গেটের সামনে কেউ আসছে নাকি। তারপর সেই লোকটি বলল जी दादा कोई नहीं है, आज दोपहर में कौन आएगा भला, साड़ी और सन्नाटा छाया हुआ है सारा। फिर বাবাইদা 5 মিনিট চুপ করে বসে রইলেন। তারপর কিছুক্ষণ পর 50 জন লোক আসলেন টুকরিতে অনেক ফল মূল অনেক কিছু নিয়ে। তো বাবাইদা বললেন আপনারা কোত্থেকে এসছেন। তো তারা বললো যে আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি, সেই ভোরে 4টার সময় রওনা হয়েছিলাম দাদাকে এই ভোগগুলো দেবো বলে। সংকল্প নিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত দেবো ততক্ষণ কিচ্ছু গ্রহণ করবো না, এমনকি জলও খাইনি। তারপর বাবাইদা বললেন যে ওরা আমার গেস্ট, ওদেরকে ভালো করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে। তারপর সাগ্রহে ওদের সব উপহার গ্রহণ করে তিনি চলে গেলেন। যাওয়ার পর সেই লোকটি তাদের বলছে যে आप लोग ऐसे फालतू संकल्प काहे लेते हैं। आप आज दोपहर को आपकी वजह से दादा विश्राम नहीं करके आपके पास आना पड़ा। आप लोगों के आने से पहले 5 मिनट से वो आप लोगों का इंतजार कर रहे थे। बी प्रैक्टिकल, अगर आपको भोग देना ही था तो जब दादा आएंगे तब दे देना। इसकी थोड़ी ना वे मेरे भोग के लिए वे आगे से आके बैठे रहेंगे। हमारा उद्देश्य एक ही होना चाहिए, उन्हें स्वस्थ रखना। তারপর সেই লোকটি বলেছিলেন যে প্রতিটা কনফারেন্স উৎসবের পর বাবাইদার শরীর প্রতিবার খারাপ হয়। তো কি দাদা নিজের কর্মফল নিয়ে ভুগছেন না নিজের পাপের জন্য ভুগছেন? না, উনি আমাদের যন্ত্রণা ওষুধ নিজের শরীরে নিয়ে ভুগছেন। একবার ঠাকুরের অনেক কাশি হয়েছিল। তো আশেপাশের সকলে বলছে যে ঠাকুরের তো নিজেই কাশি, এই মানুষটা আবার আমাদেরকে কিভাবে রক্ষা করবে। তো অনেকদিন পর ঠাকুরকে এই বিষয়ে জিজ্ঞেস করলে জানা গেল যে হাজার হাজার টিবি পেশেন্টের কাশি নাকি তিনি নিজের বুকে নিয়ে ঘুরছেন। তো এইভাবে আমরা জানতে অজান্তে অনেক সময় অনেক ভুল করে বসি, কিন্তু আমাদের সর্বশেষে একটাই লক্ষ্য হওয়া উচিত যে আমাদের গুরুর শরীর কিভাবে ভালো থাকবে। বাবাইদা বলেছেন যে সব কিছুর মূলে ওই একই, নিজের গন্তব্যে স্থির হওয়া।
এবং সেই গন্তব্য হলো ঠাকুরকে প্রতিষ্ঠা করা, তাকে নিয়ে চলা, তার সমস্ত ইচ্ছে পূরণ করা। তো আজ পরম দয়ালের আতুল চরণে আমি প্রার্থনা করি যাতে আমরা সকলে তার ইচ্ছে আমাদের মাথায় নিয়ে চিরজীবন তার কাজ করে যেতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় গুরু।